সংখ্যা একেবারে কম। এই কম হওয়ার কারণ হচ্ছে আমরা সকলকে দাওয়াত দিইনি। অনেকে বুঝতে পারেন যে হুজুর কেবল আজকে সম্মেলন ডেকেছে, লোক কই, সবাই ভাবতেছেন না, কিন্তু আমরা সকলকে আজকে দাওয়াত করি নাই। একটা কমিটির 2 থেকে 3 জন লোককে দাওয়াত করেছি, বুঝতে পারছেন? তাহলে যারা কমিটির সভাপতি, সেক্রেটারি অথবা আর 2-1 জন যাকে প্রয়োজন মনে করছি তাকে আমরা দাওয়াত দিয়েছি, বুঝতে পারছেন? এই কারণে লোক একেবারেই কম। যদি আমরা সকলকে দাওয়াত করতাম তাহলে তো অনেক পীরবাই হইতো, ঠিক না? এটা অনেকে ভাববে না যে লোকই হয় না, হুজুরে কি সম্মেলন ডাকেছে, না, সকলকে ডাকা হয় নাই। বিশেষ করে মোবাল্লিগ সম্মেলন, আমার যেই পীর ভাইয়েরা মোবাল্লিগের দায়িত্ব পালন করেন, দেখেন মোবাল্লিগ মানি হচ্ছে আপনি ইসলাম প্রচারক, ধর্ম প্রচারক। যে ইসলাম প্রচার করে, ধর্ম প্রচার করে, তাকে বলে মোবাল্লিগ। এখন ওই ব্যক্তি কীরকম হওয়া চাই? আমার এক পীর ভাই এক জায়গায় যদি সে তরিকতের তালিম দেয়, ইসলাম সম্পর্কে মানুষকে বুঝায়, তাহলে ওই জায়গায় যদি 100 জন লোক থাকে, 100 জন লোকের তুলনায় সে কলম উৎকৃষ্ট হতে হবে না? যদি 100 জন লোক থেকে উৎকৃষ্ট ওই ব্যক্তি না হয়, তা সে যদি তালিম দেয়, মানুষকে ইসলামের কথা শোনায়, তরিকতের তালিম দেয়, তরিকতের কথা শোনায়, তাহলে ওই লোক কি তার কথা শুনবে? কেউ শুনবে না। বিশেষ করে মোবাল্লিগের দায়িত্ব যারা পালন করেন তারা চেষ্টা করবেন যাতে আপনাদের গায়ে কোনো স্পট না পড়ে। একটা জিনিস হচ্ছে কি, দেখবেন আপনি যে সাদা পোশাকটা পরেছেন, আমি যে সাদা পোশাকটা পরেছি, এই সাদা পোশাকে যদি তিলাই পরে, এটা কোনো দূরত্বের জায়গা দেখা যায় না। এই কারণে মোবাল্লিগ যিনি হুজুরকে বলে যাকে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ সে অনেক ভাগ্যবান, বয়সে ছোট হোক বড় হোক। আবার আরেকটা জিনিস অনেক পীর ভাইয়েরা করেন কি, সে বয়সে ছোট, সে খতম শরীফ পড়াইব, আরেকজন এত বড় প্রবীণ মুরিদ, তাকে হুজুর কেবলা দায়িত্ব দেয় নাই, সে কয়েকদিন আগে দরবারে গিয়েছে, তাকে হুজুর কেবলা মোবাল্লিগের দায়িত্ব দিল, সে খতম শরীফ পড়ায়। এটা কিভাবে হয়? না বাবা, আপনি যে বলেছেন এটা কিভাবে হয়? আপনি হুজুর কেবলার সমালোচনাতে চলে গিয়েছেন, তাহলে আপনি তরিকত থেকে সরে গিয়েছেন। কথাটা বুঝতে পারছেন? দেখেন, এরকমও তো হতে পারে যে আপনি দরবার শরীফে 20 বছর আসার পরে যেই জিনিস অর্জন করেছেন, আরেকজন ব্যক্তি 6 মাস দরবারে আসার পরেও আপনার থেকে বেশি অর্জন করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? এই কারণে হুজুর কেবলা যাকে মোবাল্লিগের দায়িত্ব দিবে সেটি আমরা আলহামদুলিল্লাহ, ঠিক না? কারণ মোবাল্লিগের দায়িত্ব হুজুর দিয়েছেন, কিন্তু যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ইশারা কলম তার। কথাটা বুঝতে পারছেন? দেখেন, বর্তমান হুজুর কেবলা দরবার পরিচালনা করে, কিন্তু যিনি দরবার প্রতিষ্ঠা করে রেখে গেছেন, যার দরবার উনি প্রতিষ্ঠিত পরিচালনা করে বর্তমান হুজুর কেবলাকে দিয়ে। কথা বুঝতে পারছেন? কারণ এই জিনিসটা যদি না হয়, দেখেন হয়তো অনেক মুরিদান মুখে বলে, অনেক মুরিদান মুখে বলে না। এই সময়ের ভিতরেও আমাদের আলা হযরতগলা যিনি মাজার শরীফে শুয়ে আছেন, যমুনার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এখনো মুরিদানের তরিকতের সবক পরিবর্তন করে না? অনেক মুরিদান এগুলা বলে, কেউ বলে না। তাহলে যেই মুরিদ এখনো দুনিয়ার থেকে পিশাব চলে গিয়েছে, ওই পিশাব যদি এখনো মুরিদান জমিনের মধ্যে জিন্দা আছে, ওই মুরিদের সবক যদি এখনো পরিবর্তন করতে পারে, তো ওই পিশাবের দরবার পিশাব পরিচালনা করে না? কথা বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস আমরা আজকের থেকে শিখে নিব যে হুজুর কেবলা যাকে মোবাল্লিগের দায়িত্ব দিবে, যে খতমের দায়িত্ব পরিচালনা করে, তার নেতৃত্বেই আমরা খতম শরীফ পড়ব। আর যেই ভাই মোবাল্লিগের দায়িত্ব হুজুর কেবলা দিয়েছে, আপনি সচেতন হওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা যেন বেশরিয়তি কোনো কাজ না হয়। কথাটা বুঝতে পারছেন? এটা আপনি খেয়াল করবেন। দেখেন, বর্তমান হুজুর কেবলা আলা, এই আমাদের আঞ্জুমানের কমিটি কলাম আলা হযরত কেবলা থাকা অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। কথা বুঝতে পারছেন? বর্তমান হুজুর কেবলা আসার পরে এটা আর অনেক
প্রসার হচ্ছে, অনেক প্রসার হচ্ছে, বড় হয়েছে। দেখেন এই যে আঞ্জুমান কমিটি হয়েছে, এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। আজকে দেখেন, আজকে আপনি যদি সত্যকে প্রতিষ্ঠিত করতে চান, হকের পথে থাকতে চান, তাহলে আপনি কমিটির বিকল্প কোনো কিছু না আছে। আজকে আপনি পৃথিবীর পুরো পরিস্থিতি দেখেন, শুধু পৃথিবী কেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন। আজকে যদি আপনার কমিটি না থাকে, আপনার সংগঠন না থাকে, আজকে আপনার ইসলামের প্রতি টিকে থাকাও আপনার জন্য কঠিন। কথা বুঝতে পারছেন? কাজেই আমরা এই যে আঞ্জুমানের কমিটি হুজুর কেবলা প্রতিষ্ঠিত করেছে, ভাই আপনি যেরকমভাবে আজকে বর্তমানে দেখেন ইসলামকে টিকে থাকা অনেক কষ্টকর হয়েছে পুরা পৃথিবীতে। আপনারা দেখেন ইসরায়েল পুরা ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, ইন্ডিয়াতে পুরা মসজিদগুলো ধ্বংস করে দিতেছে। এইটা কি আমাদের দেশে হইব না, সেটা কি আমরা জানি না। তাহলে আমরা আঞ্জুমানের নেতৃত্বে কমিটিকে যদি প্রসার করতে পারি, আমরা যারা পীর ভাই আছি, একজন পীর ভাইকে যদি শোনেন, একটা জিনিস, টার্গেট ছাড়া কোনো কিছু করা যায় না। আপনি একটাই টার্গেট নিব আজকের থেকে, যে আমি আগামী দরবারের 3 এবং 4 আগস্টে যে দরবারের বাৎসরিক মাহফিল হবে, ওই মাহফিল পর্যন্ত কমপক্ষে দরবার শরীফে আমি একজন পীর ভাই যে এখনো দরবার আসে নাই, দরবারে মুরিদ হয় নাই, আমি টার্গেট নেব 5 জন করে আমি দরবারে বয়াত করাবো। পারবেন না? এটা যদি আপনার টার্গেট নেন আপনি পারবেন। আমি যদি টার্গেট নিই আমি পারবো। আপনি 5 জন দরকার, আপনি 2 জন করেন। 2 জন যদি একজনের টার্গেট নেন যে আগামী মাহফিল পর্যন্ত হুজুর কেবলার হাতে হকের পথে এবং তরিকায় আলিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার আমরা তরিকতের সবক যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদেরকে আমরা দেব। এটা শুধু আপনি যে তরিকত নিবে সেই নেকি পাবেন না, আপনিও পাবেন। কথা বুঝতে পারছেন? হকের পথে যদি একটা নৌকা নেন। আর এরপরেও আমরা আঞ্জুমানে এরশাদে সাইফিয়ার কমিটিও আমাদের প্রচার হবে। কথাটা বুঝতে পারছেন? এই কারণে আমরা টার্গেট নিব, প্রতি পীর ভাই কমপক্ষে 5 জন দরকার নাই, 2 জন করে টার্গেট করব, যে আগামী বাৎসরিক মাহফিল আগ পর্যন্ত আমরা 2 জন করে আঞ্জুমানের কমিটিতে আমরা ঢুকাবো, হুজুর কেবলার হাতে আমরা বয়াত করবো। এটা পারবেন না? সবার মন ছোট হয়ে গেছে। আর এমনি এই জিনিসটা যদি না পারেন তাহলে পারবেন কি আপনি? তাহলে আপনি তরিকতের কাজ কি করবেন? আপনি যদি তাহলে এই যে হুজুর কেবলা ডাকে আসলেন আর গেলেন, কতক্ষণ পরে এদিক দৌড়তেন সেদিক দৌড়তেন। আপনি যদি দরবার শরীফে আসেন, এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনার ইমানও মজবুত হবে। আপনি যদি হকের পথে থেকে জিহাদ করেন, তা বলল আপনি শহীদ হবেন। আর যদি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনার দুনিয়া থেকে ইমান নিয়েও যাইতে পারবেন না। যাইতে পারবেন? আপনি হকের শোনেন, তরিকত মানুষ কেন নেয়? আমি আঞ্জুমানে এরশাদে সাইফিয়ার কমিটিতে কেন অংশগ্রহণ করেছি শোনেন। আমার আলা হযরত কেবলা বলে গিয়েছেন, আমার জবান মোবারকে আমি শুনেছি হুজুর কেবলার জবান মোবারকে বলেছেন, একটা লোক যদি তরিকত নেয় সে ইমান নিয়ে কবরে যেতে পারে। কথাটা বুঝতে পারছেন? আমি নিজে পাশে ছিলাম, আমার জমানার মুজাদ্দিদ হুজুর কেবলা বলেছেন, একটা লোক যদি তরিকত নেয় সে ইমান নিয়ে কবরে যেতে পারে। ভাই আমি সারা বছর দুনিয়াতে যাই কিছু করলাম, আমি যদি নামাজ রোজা করি, এরপরে যদি আমি ইমান নিয়ে কবরে যাইতে পারি, আমার আর চাওয়া পাওয়ার কিছু আছে? কথা বুঝতে পারছেন? তো এই কারণে ভাই যারা এখনো তরিকত নেই, তরিকত অবশ্যই নিতে হবে। বিশেষ করে যারা মোবাল্লেক আছেন, যারা তরিকতের তালিম দিবেন, তারা যদি আপনি কোনো কিছু না বুঝেন, না জানেন, আপনি মুফতির ভাইদেরকে কোনো কিছু বলার আগে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করবেন, যে হুজুর যখন আমি তরিকতের তালিম দিতে যাই, আমি খতম শরীফ পড়তে যাই, আমার এই সমস্যাগুলো হয়। তাহলে হুজুর কেবলা এটা থেকে কীভাবে সংশোধন আপনি হইতে পারবেন? হুজুর কেবলা বাতিনিভাবে হোক, জাহিরিভাবে হোক, সেটা আমাকে সমাধান করে দেবে। কথা বুঝতে পারছেন? আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এছাড়াও আমরা আজকের মোবাল্লিক সম্মেলন, আমাদের কেন্দ্রীয় কাউন্সিল মোবাল্লিক সম্মেলন ছাড়াও আমাদের ছোট্ট আরেকটা অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে আজকে আমাদের জামিয়া মুজাদ্দিদিয়া সাইফিয়া মাদ্রাসার এই নাজরানা ছাত্রদের হেফজ সবকের আজকে অনুষ্ঠান হবে। কথা বুঝতে পারছেন? আজকে আমাদের 10 জন ছাত্র হেফজ সবক নেবে হুজুর কেবলার হাত মোবারক থেকে। সে অনুষ্ঠানটা আমাদের এই জায়গায় হবে। বিশেষ করে আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আপনি যদি আপনার সন্তানটা হকের পথে
যদি প্রতিষ্ঠিত সন্তানকে না করতে পারেন, দেখেন বিশেষ করে আজকে এই যে লামাদাবি হচ্ছে, ফেরকায়ে বাতিলিয়ার মধ্যে যারা অংশগ্রহণ করছে, একটা কারণ কি জানেন? শুধু একমাত্র আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন নাই। কথাটা বুঝতে পারছেন? দেখেন এরকম ঘটনা ঘটেছে, বাপ ওহাবি, ছেলে সুন্নি মাদ্রাসা পড়েছে, ছেলে বাপের সাথে জিহাদ করতেছে, সুবহানাল্লাহ। আরও ঘটনা আছে, বাপে সুন্নি, ছেলের ওয়াহাবি মাদ্রাসা পড়তেছে, ছেলে আবার বাপরে ওয়াহাবি শিখাইতেছে। কথা বুঝতে পারছেন? তো সন্তানকে যখন আপনি শিক্ষাটা দিবেন, তখনই আপনি কি করবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী প্রতিষ্ঠান আপনাকে পড়াইতে হবে। কথাটা বুঝতে পারছেন? বাবা, একটা জিনিস হচ্ছে কি, যখন আপনি তরিকতপন্থী মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি পড়াইবেন, দেখেন সে শরীয়তের এলেম অর্জন করবে, তরিকতের এলেম অর্জন করবে। যখন একটা ছাত্র হুজুর কাবলার কাছে যখন কোনো ছাত্র বয়াত নিত, ওই ছাত্রের হুজুর কাবলা শুধু বয়াতই করাইতেন, তাকে কোনো তরিকতের সবক দিতেন না। কথা বুঝতে পারছেন? যে তুমি যে পড়াশোনা করে এটাই তোমার তরিকত, কথাটা বুঝতে, এটাই তোমার সবক। কথাটা বুঝতে পারছেন? হুজুর কাবলা হাতে বরকাতান বয়াত নিয়েছে, এরপরে সে কি করতেছে, তার পুস্তক কোরআন হাদিস পড়তেছে। কয়েকদিন পরে আমি চোখে দেখেছি সে তসবিহ জপে নাই, হুজুর কাবলা তরিকতের সবকে দেয় নাই। আপনি 25,000 প্রতিদিন জিকির করবেন, তাহাজুদ করবেন, এশা করবেন, আগুয়াবিন পরে কয়েকদিন পর ওই ছাত্র তরিকতের সবক হুজুর কাবলা পরিবর্তন করে দিতেছে। কথা বুঝতে পারছেন? তারে কলে কোনো তরিকতের সবক দেয় নাই, এভাবে চললো। এটা হলো কি, আপনার যখন তরিকত নিবেন, তরিকত নেওয়ার পরে, ছাত্রর তরিকত নেওয়ার পরে সে যে কোরআন হাদিস পড়তেছে, এটাই পিসাবের কি যায়, নজরে করিম যায় এবং ফয়দ বরকত যায়, তখন সে তরিকতের সবকগুলো অর্ধগ্রসর হতে থাকে। বিশেষ করে আমাদের আজকে এই জায়গায় অনেক জ্ঞানী গুণী পীর ভাইরা আছেন, ব্যক্তিবর্গ আছেন, অনেকে অনেক জ্ঞানী কথা শুনবেন যারা পীর ভাইরা আছি। আজকে বিশেষ করে হুজুরকে বলে আমাদেরকে যে তালিম দিবে, হুজুরকে বলে যে নসিহত করবে, সে নসিহত মোতাবেক যাতে আমরা চলতে পারি। আর বিশেষ করে আমরা প্রত্যেক পীর ভাই যেতে, এক পীর ভাই, ওই মাওলানা আনোয়ার হোসেন সাফি ভাই বলেছেন, এক পীর ভাই যাতে আরেক পীর ভাইয়ের বিপদে সহযোগী হতে পারি এবং পাশে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দান করেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জনাব মাওলানা ওয়ালিউল্লাহ সাহেবের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে তরিকত এবং আর্থিক ফাঁদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আঞ্জুমানে এরশাদে সাইফিয়াত কেন্দ্রীয় কমিটি নির্বাহী নায়েবে আমির জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব। জনাব ইঞ্জিনিয়ার